নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকের দৈনন্দিন জীবনে আমাদের রান্না করার প্রধান উপকরণ হচ্ছে গ্যাস। যে গ্যাস এলপিজি গ্যাস নামে পরিচিত। যে গ্যাস থেকে অনেক সময় ঘটে যায় ভয়াবহ সব দুর্ঘটনা, যে দুর্ঘটনার শিকার হতে পারি আমি, আপনি, আমরা সবাই। গ্যাস থেকে আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তার হিসেব এক কথায় করে ওঠা যায় না, কারণ প্রাণের মূল্য তো আর অর্থের বিনিময়ে হতে পারে না। বন্ধুরা, আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই, যদি আমার, আপনার বা আমাদের পার্শ্ববর্তী কোনো জায়গায় এরকম গ্যাস থেকে আগুন ধরে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষয়ক্ষতি থেকে কিভাবে আমরা ক্ষতিপূরণ পেতে পারি এবং এই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা কিভাবে আমরা কমাতে পারি, কিভাবে রিডিউস করতে পারি। আমরা বাড়িতে রান্নার কাজে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তাতে থাকে এক কথায় এলপিজি। এলপিজি এর পুরো অর্থ হলো লিকুইফাইড বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। আর এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হলো কয়েক প্রকার হাইড্রোকার্বন জাতীয় গ্যাসের একটি মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে থাকে প্রোপেন, প্রোপেলিন, বুটেলিন, আইসোবুটেন এবং এন বুটেন নামক 5টি গ্যাসের সমষ্টি। সিলিন্ডারের মধ্যে যখন এই এলপিজি গ্যাস থাকে তখন সেটা কিন্তু তরল অবস্থায় থাকে। সিলিন্ডার থেকে যখন প্রেসার রিলিজ হয়, অর্থাৎ গ্যাস বাইরে বেরিয়ে আসে, তখন সেটা গ্যাসীয় অবস্থায় রূপ ধারণ করে। আমাদের জ্ঞাত বা অজ্ঞাত অথবা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে অনেক সময়ই এই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় অথবা বিস্ফোরণ ঘটে যায়, যার শিকার হই আমরা। ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, ঘরে থাকা জিনিসপত্রের কোনো হদিশ থাকে না, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, মানুষের জীবনহানি ঘটে, প্রাণহানি ঘটে এবং গ্রামাঞ্চলের গবাদি পশুরও কিন্তু প্রাণহানি ঘটে। আবার ঘিঞ্জি বসতি এলাকায় অনেক সময়ই কিন্তু একটি বাড়ির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলিতে, ফলে একটি বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার শিকার হন তার পাড়া প্রতিবেশীরাও। এক কথায় যে সমস্ত বাড়িগুলি এই এলপিজি দুর্ঘটনার শিকার হন তাদের কিন্তু পথে বসার জোগাড় হয়। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা এনএসও এর দেওয়া একটি তথ্য অনুসারে ভারতবর্ষে এলপিজি কাস্টমারের সংখ্যা প্রায় 33 কোটি এবং এই 33 কোটি এলপিজি গ্রাহককে এলপিজি সিলিন্ডার প্রদান করা হয় 12,500 ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। এবং ভারতবর্ষে এই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে 3টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা, যেমন হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েল। 2014 সালের পূর্বে এলপিজি গ্রাহকের সংখ্যা ভারতবর্ষে তেমন কিন্তু বৃদ্ধি পায়নি। 2014 সালের পর এলপিজি কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ভারত সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নামক একটি প্রকল্প চালু করে। যে প্রকল্পের আওতাধীনে গ্রামাঞ্চলের যে সমস্ত মানুষ কাঠ, খড়ি, ঘুঁটে এসব দিয়ে রান্না করত, তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হয় এবং তাদেরকে উৎসাহিত করা হয় এলপিজি সিলিন্ডার দিয়ে রান্না করতে। বিগত কয়েক বছরে সরকারের এই প্রকল্পের দরুন এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় 9.5 কোটি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এবং অত্যন্ত বেদনাদায়ক বিষয় হলো, এই গ্রামাঞ্চলের এলপিজি গ্রাহকদের প্রায় 49%ই তাদের এলপিজি সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করেন না। অথচ এই এলপিজি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কিছুটা কমানোর জন্য ভারত সরকারের তেল মন্ত্রকগুলির তরফ থেকে, তেল কোম্পানিগুলির তরফ থেকে পাবলিক লিয়েবিলিটি পলিসি ফর এলপিজি কাস্টমার্স নামে একটি ইন্স্যুরেন্স পলিসি কিন্তু করা থাকে। যে পলিসির অধীনে আমরা যারা এলপিজি বাড়িতে ব্যবহার করি তারা কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলি, 2023 এবং 24 অর্থবর্ষে ভারতবর্ষের 3টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই 3টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের কাছে কিন্তু তাদের পাবলিক লিয়েবিলিটি ইন্স্যুরেন্স নামে একটি পলিসি করে রেখেছে।
পলিসিটির নাম্বার হলো 240981500000 এবং এর ভ্যালিডিটি হলো 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, আসুন এক নজরে দেখে নিই এই পলিসিতে আমাদের গ্রাহকদের জন্য কি কি সুবিধা রয়েছে। এতে মোট 6 লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভারেজ রয়েছে। সেই অ্যাক্সিডেন্টাল কভারেজের মধ্যে কিন্তু ডেথ, পার্শিয়াল ডিজেবিলিটি, ফুল ডিজেবিলিটি এগুলো কিন্তু রয়েছে। এর সাথে রয়েছে মোট 30 লক্ষ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স, কিন্তু 2 লক্ষ টাকা প্রতি জন হিসাবে সর্বোচ্চ পাবেন এবং ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স হিসাবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই 25,000 টাকা দেওয়া হবে। এলপিজি কাস্টমারের রেজিস্টার্ড প্রেমিসেস এর প্রপার্টি ড্যামেজ কভার থাকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত। বন্ধুরা, এর বাইরেও কিন্তু আমরা কিছু কভারেজ পেতে পারি। যেমন ভারত সরকারের তেল মন্ত্রকের নির্দেশ অনুসারে আমরা যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে সিলিন্ডার পেয়ে থাকি, সেই ডিস্ট্রিবিউটারেরও কিন্তু তার কাস্টমারদের জন্য থার্ড পার্টি লিয়েবিলিটি কভার নামে একটি ইন্স্যুরেন্স কভারেজ থাকা অত্যাবশ্যকীয়। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা বা আমরা কিভাবে এই কভারেজগুলো পেতে পারি, কিভাবে ক্লেম করতে পারি, সেই প্রসেস কিন্তু এই ভিডিওতেই আমি বলবো। তাই সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। বন্ধুরা, আসুন জেনে নিই এখনো পর্যন্ত ভারতবর্ষে মোট কতটি এলপিজি দুর্ঘটনা ঘটেছে এবং কোন বছরে কতগুলো ঘটনা ঘটেছে সেই পরিসংখ্যান। আগেই বলে রাখি, এই পরিসংখ্যানটি কিন্তু আমার দেওয়া নয় বা থার্ড পার্টি কোনো ব্যক্তির দেওয়া নয়। পরিসংখ্যানটি ভারত সরকারের তেলমন্ত্রী সংসদে দিয়েছেন, সেই তথ্যই আমরা তুলে ধরলাম। 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে এখনো পর্যন্ত ভারতবর্ষে মোট এলপিজি দুর্ঘটনা ঘটেছে 5122টি। তার মধ্যে 2017 সালে 1151টি, 2018 সালে 983টি, 2019 সালে 825টি, 2020 সালে 1019টি, 2021 সালে 606টি এবং 2022 সালে 538টি। এবারে জেনে নিই এই দুর্ঘটনাগুলোর মধ্যে ভারত সরকার বা তেল কোম্পানিগুলো আজ অবধি মোট কতগুলো ক্লেম বাবদ কত টাকা সেটেল করেছে। যেমন 2019-20 সালে মোট 793টি ক্লেম সেটেল হয়েছে এবং টাকা প্রদান করা হয়েছে 24.09 কোটি টাকা। আনসেটেল কেস ছিল 32টি। 2020-21 সালে মোট 815টি ক্লেম সেটেল হয়েছে, টাকা প্রদান করা হয়েছে 19.63 কোটি টাকা এবং আনক্লেম সেটেল ছিল 10টি। 21-22 অর্থবর্ষে ক্লেম সেটেল করা হয়েছে 489টি, অর্থ প্রদান করা হয়েছে 16.6 কোটি টাকা এবং আনসেটেল কেস ছিল 49টি। 22-23 অর্থবর্ষে এখনো পর্যন্ত ক্লেম সেটেল করা হয়েছে 187টি এবং অর্থ প্রদান করা হয়েছে 7.3 কোটি টাকা। সরকারের দেয়া তথ্য থেকেই পরিষ্কার কিন্তু প্রতি বছরই কিছু সংখ্যক ক্লেম আনসেটেল থেকে যাচ্ছে। এর কারণ কি? কি কারণে এই ক্লেমগুলো আনসেটেল থাকছে বা ভুক্তভোগী পরিবারগুলো প্রয়োজনীয় অর্থ বা আর্থিক অ্যাসিস্ট্যান্স সাহায্য পাচ্ছে না? এর মূল কারণ হচ্ছে সরকারের যে বিমার কথা আমি বললাম, সেই বিমাতে স্পষ্ট লেখা রয়েছে এলপিজি কাস্টমারের রেজিস্টার্ড অ্যাড্রেস এবং দুর্ঘটনাস্থল দুটো একই হতে হবে। আমরা অনেক সময় কি করি, একজনের সিলিন্ডার অন্যজন ইউজ করি বা অন্যজনকে ব্যবহার করতে দিই, যেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। আর সরকার তদন্ত করে সেগুলো কিন্তু বের করেই ফেলে। সেই কারণে কিন্তু মূলত এই আনসেটেল কেসগুলো রয়ে গিয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলের কিছু ঘটনার ক্ষেত্রে শিক্ষার অভাব বা সচেতনতার অভাবের জন্য দালাল চক্র পেয়ে বসে এবং দালালেরা অর্থ হাতিয়ে নেয়, ফলে মূল ক্ষতিগ্রস্ত গ্রাহক অর্থ পান না। সেই ঘটনাও কিন্তু এর মধ্যে রয়েছে। কিভাবে আপনারা কোথাও দুর্ঘটনা ঘটলে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করবেন? প্রথমেই বলি, কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য একটা সাদা কাগজে আপনার কনজিউমার নাম্বার উল্লেখ করে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে আবেদন জমা দেবেন এবং আবেদনের রিসিপ্ট কপি কিন্তু নিতে
কোনো মতেই ভুলবেন না। আবেদন জমা দেওয়ার পাশাপাশি যে বীমা সংস্থার কাছে এই গ্যাস কোম্পানিগুলো তাদের পলিসি করে রেখেছে, থার্ড পার্টি লিয়েবিলিটি পলিসি করে রেখেছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানির টোল ফ্রি নাম্বারেও কিন্তু আপনারা ক্লেম নথিভুক্ত করতে পারেন। সবাইকে অনুরোধ করব, কেউ কোনো প্রতারণা বা দালাল চক্রের ফাঁদে পা দেবেন না। নিজের কাজ নিজে করবেন, প্রয়োজনে নিজে না পারলে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের হেল্প নেবেন। তেল সংস্থাগুলোর করা থার্ড পার্টি লিয়েবিলিটি পলিসি ইন্স্যুরেন্সের কপি যদি কারোর প্রয়োজন হয়, তাহলে আমাকে এই পেজের ইনবক্সে গিয়ে জানাবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তাদেরকে পিডিএফ কপি প্রোভাইড করব। আসুন অল্প করে জেনে নিই কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা এই গ্যাস দুর্ঘটনা কমাতে পারি বা অ্যাভয়েড করতে পারি। এলপিজি সিলিন্ডারের সবচাইতে দুর্বলতম জায়গা হলো রাবার টিউব। এই রাবার টিউবটি প্রতিনিয়ত চেক করা উচিত এবং তেল সংস্থার নির্দেশ অনুসারে প্রতি 2 বছরে একবার রাবার টিউব চেঞ্জ করা বাধ্যতামূলক। সিলিন্ডারে লাগানো প্রেসার ভালভটি অবশ্যই মাঝে মাঝে চেক করা উচিত এবং রান্না হয়ে গেলে কোনো মতেই সেটি অন করে রাখা উচিত নয়। আর তেল সংস্থার দেওয়া নির্দেশ অনুসারে প্রতি 5 বছরে একবার এই প্রেসার ভালভ আমরা পরিবর্তন করতে বাধ্য। রান্নার সময় প্লাস্টিক জাতীয় বাসনপত্র এবং বাচ্চাদেরকে যতটা সম্ভব এই সিলিন্ডার থেকে দূরে রাখা যায় সেদিকে নজর দেওয়া উচিত। রান্নার সময় সিলিন্ডারটি যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেদিকে আমরা নজর দেব এবং এমন একটা জায়গায় সিলিন্ডারটা বসাবো যেখানকার তাপমাত্রা রুম টেম্পারেচারের সাথে সমান থাকে। ফ্রাই প্যান বা প্রেসার কুকার ওভেনে বসাবার পূর্বে দেখে নেব তার হ্যান্ডেলগুলো যেন বার্নার থেকে অনেকটা দূরে থাকে, কারণ এদের হ্যান্ডেলে কিন্তু রাবার মেটেরিয়ালস দেওয়া থাকে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে। রান্নার সময় সুতি জাতীয় পোশাক পরা উচিত, কোনো মতেই সিনথেটিক কাপড়, শাড়ি, দোপাট্টা এগুলো পরা উচিত নয়, কারণ এগুলোও কিন্তু খুব হাইলি ইনফ্লেমেবল জিনিস। যে বার্নারের উপরে আমরা বাসনপত্র বসিয়ে রান্না করি সেই বার্নারটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দেওয়া উচিত এবং মাঝে মাঝেই টেকনিশিয়ান ডেকে বার্নারটি চেক করা উচিত। খালি সিলিন্ডার যেখানে রাখা হয় সেই খালি সিলিন্ডারের মুখ কখনোই ওপেন অবস্থায় রাখা উচিত নয়। খালি সিলিন্ডার রাখার সময় তার উপরের সেফটি ক্যাপটি লাগিয়ে রাখা উচিত। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সকলের কাছে আবারও একবার অনুরোধ করব, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর বোধ ক্ষেত্রেই আরও একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটিকে সামাজিক মাধ্যমে শেয়ার করবেন যাতে সকলের মাধ্যমে এই সচেতনতার বার্তাটি পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।